বন্ধু রে, তুফান ছবি যে হবি না, টেমি কিষান না ক্লিপ ছাড়ছে, তাতেই যে এত মনে করতে হিট করিচ্ছে, মনে করতে একে সমালোচনা করিচ্ছে, মনে করে শেষ করে হাল দিচ্ছে যে হিট করিচ্ছে। ভালোই তো লাগলো। ভালোই তো লাগলো রে বন্ধু, সেই লাগলো। বাংলাদেশে এইবার একটা ছবি হতে যাচ্ছে, সেই সেই তুফান হাই মনে করতে যা হবি না, খালি তো মিক্কি সেটা একটা ক্লিপ ছাড়ছে রে, তাই তো মনে করতে হিট করে গেছে। খালি যে ছবি টেলার টুলার ছাড়ো আর বড় করে, তখন যারা কি হবি না। ছবি তো ভালোই হবি রে বন্ধু। তে মনে হচ্ছে আমার ওদে কেজিএফ ছবি নাই, কেজিএফ ছবির কপি মনে হয় করিচ্ছে রে, উনকে দেখে দেখে মনে হয় করিচ্ছে আরো একটা ছবি। এলে দেখে মনে হয় কোনো হলো কারদে বুদ্ধি টুদ্ধি নিয়ে গবেষণা করে মনে হয় ছবি বানাচ্ছে, ওই দেখেই ভালো হবি রে। সাকিব খানক যে সাদাইনি সে হালে এ কপি হোক আর ইয়ে হোক, মানুষের দেখে বানাক আর নিজেরাই বানাক, বুঝছো? কিন্তু ছবিটা হবে অস্থির। সাকিব খানের যে লুক, সেই রকম মনে করে বক্স অফিসে আবার মনে করে বেমাক টিলিয়ে লিবই, একটা অস্থির লেভেলের ছবি হবে, বুঝছো নাকি? দেখাই লাগবি। হ হ দেখিস নি, দেখ মনি, একটা ছবির টিকিটের দামই 1 কোটি টাকা করে লেয়, টেকাই নাই এমনি। গরিব শরীফ মানুষ আমরা, একটা টিকিটের দাম 1 কোটি টাকা লাই, আমরা কি হলে দেখে পামো? তা বন্ধু তুই থাক, বাইরে দিকিন যাবো, বাইরে দিকিন যে একটা কাজ আছে, তোকে যাওয়ার দরকার নাই, তুই থাক। কে? আমি গেলে কি সমস্যা রে? কি হাসা কি করবো বারে রে? না রে বন্ধু, কিচ্ছু করবো না, এমনিতে একটা কাজ আছে, তুই থাক। আমি আসি, যাবো আর আসমু, বুঝছো? অক বাইর থুয়ে আনু, অক চুলেটি আনি, তাহলে কোনো ঝামেলা পাকাবি। এখন তুফান নিয়ে একটা পাট নিমো, আমার এলাকা ওয়াসিনা মানুষের সাথে একটা পাট টাট নিয়ে টেকা টুকো যা আছে সব কাটে নেবো। ও দে এটা আবার কমা এদিকে আসিচ্ছে শালা বোকা। দেখি তো অগ থেকে কোনো ফিটিং টিটিং দেওয়া যায় নাকি। কি হলো ভাই? আপনি কমা রাস্তা আটকালীন, আপনি সরেন তো, আমার যাওয়া লাগবি, ব্যস্ত আমি এখন। রাস্তা আটকালীন কে সরেন। এ রাস্তা কৃষক আটকানো, তুই কি বুঝিস না কিছু? তুই কি সব বুঝে দেওয়া লাগবি নি? তুই কি আবার নাকি? তোর কাছে যা যা আছে সব বাই করে দে। তুই কোন এলাকা যাচ্ছিস তুই জানিস না? আমাকে তুই চিনিস? আমার নাম হলো তুফান। তোর কাছে যা যা আছে সব এক করে দিয়ে দে। এ ভাই আপনি ভালো করে কোনো আমি, তা আপনি সরবেন না না, আমাকে আপনি চিনা লাগিচ্ছে না, বুঝছেন? আমার কাছে কোনো কিছুই নাই, আমি কিছু দিতে পারবো না, আমি এখন অনেক ব্যস্ত আছি, আপনি সরেন তো, সরেন। এমনি কসে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বেগা করা লাগে, তুই কি অত কয়া লাগবি রে? তুই না চিনলি তুই আমাক? তোর কাছে টাকা পয়সা, মোবাইল, ঘড়ি, হাত ঘড়ি, টেনি ব্যাগ যা আছে, বাটন মোবাইল টাটন মোবাইল যা আছে সব দে, না চলে গেলে দে, ঢুকে দিনু গেলে। তুই চিনিস না কোন এলাকা যাচ্ছ? জানিস তুই আমি কে? তোকে অত পরিচয় দেওয়া লাগবি কে রে? তোর কাছে যা আছে সব দে। এ ভাই আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, আমি কি ব্যবহার করলে আপনি অনেক খারাপ করিচ্ছেন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কিছু দিতে পারবো না। এ তুই ব্যবহার খারাপ হওয়ার কি দেখছু রা? তুই তো কোনো কিছু দেখিসনি। তুক করলে দেখ, একের এমন মার দেবো কাকু দেখাতে পারবি না, একের মনে জায়গায় শেষ একবারে, বুঝিসনি? এমন চটকান একের দিন করলে তুই, তোর টেকার বিনিময় তোর জীবনটা বাঁচাবো না, তুই যা আছে সব তাড়াতাড়ি দিয়ে দে। চিনিসনি তুই এখনো লোক আমার? এ ভাই তুই আমার কিছু না লাগবি না, তুই কুমা সকাল থেকে মিশে আমার রাস্তা আটকে বকর বকর করিচ্ছু। আমার নাম কি আর আমি কে, আমার পরিচয় দিলে তুই তোর জায়গায় বুঝে দিবি রে। এ তুই কে রে? তুই এত বড় কথা কোস? একেবারে দেখছিনি দিমু গেলে। তুই কি ক পরিচয় ক। এ তুই আমাকে চিনিস? আমি হলো সিআইডি লোক বে। তুই যদি ব্যাসপের চাস বুঝছু, তাহলে আমার মুখের সামনে থেকে লাতুর মাদুর মারতা। তুই সারে দিনু যা, বেশি জল টেরিবে কি করিস, একেবারে পুলিশের দিয়ে একটা জেলত দিয়ে দেবো। তুই চিনিস না আমাকা? হ ভাই আমি বুঝছি আপনি কে, আমি চিনছি এখন চিনছি। এই দে কয়েকদিন আগে আপনি আমি দেখলু না টিভি। জান সরি, আমি আর এলে ভুল কোনোদিন করবো না। আমি চলে যাচ্ছি, বুঝছেন? আমি চলে যাচ্ছি, মাফ করে দিন, বুঝছেন? আমি চলে যাচ্ছি, আমি আর এলে কোনোদিন করবো না, ক্ষমা করে দিন, আমি গেনু থাকিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ইনেবল করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটা কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না, বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।